এই তো সেদিন একজন ব্যক্তির সাথে পরিচয় হলো। ২ ঘন্টার মতো কথাবার্তা হলো। কথা বলতে গিয়ে যেটা বুঝলাম, মানুষটা বড্ড বেশি বিষাক্ত। খুব বেশিক্ষণ আসলে কথা বলা যায় না তার সাথে। কাজের প্রয়োজনেই কথা হচ্ছিল। কথা শেষ করে মনে হলো হাঁপ ছেড়ে বাঁচলাম। কথা বলা শেষে লোকটার সম্বন্ধে আমার ধারণা হলো যে লোকটা যথেষ্ট বিষাক্ত মেন্টালিটির মানুষ। অর্থাৎ মানুষটা ভালো নয়। কিন্তু তার পরের দিন ফেসবুকে দেখলাম লোকটা পাখিদের সাথে খেলা করছে এবং পাখিদের খাওয়াচ্ছে। সঙ্গে সঙ্গে মনে হলো যে মানুষ পাখিদের ভালোবাসে, সে কী করে বিষাক্ত হয়? সে কী করে খারাপ মানুষ হতে পারে? আসলে কাউকে চাইলে কি ভালো কিংবা খারাপ এইটা একটা দেওয়া যায়? প্রতিটা মানুষের মধ্যে আসলে বিভিন্ন সত্তা থাকে। প্রতিটা মানুষের আসলে মাল্টি ফেসের অধিকারী, যার ফলে মানুষ সিচুয়েশন ভেদে, মানুষ ভেদে, সম্পর্কে ভেদে, পরিস্থিতি অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে মানুষ এক এক সময় এক এক রকম। আমার কাছে ভালো মানুষ মানে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে খাওয়ার আগে কোনো বোবা প্রাণীকে খাবার খেতে দেওয়া। আমার কাছে ভালো মানুষ বলতে, ভালো মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে কবরস্থানের পাশ দিয়ে গেলে মৃত ব্যক্তির জন্য দোয়া করে। ভালো মানুষ হচ্ছে সেই ব্যক্তি হসপিটালের পাশ দিয়ে গেলে অসুস্থ মানুষদের জন্য দোয়া করে। ভালো মানুষ হচ্ছে সেই ব্যক্তি রাস্তার পাশ দিয়ে যখন কোনো অ্যাম্বুলেন্স যায় তখন সেই অ্যাম্বুলেন্সে থাকা রোগীটার জন্য দোয়া করে। ভালো মানুষ হচ্ছে সেই ব্যক্তি নিউজ চ্যানেলে যখন দেখে কোনো ব্যক্তি মারা গেছে বা কারো কোনো ক্ষতি হয়েছে তখন তার জন্য যে কষ্ট পায়। ভালো মানুষ হচ্ছে সেই ব্যক্তি যিনি জেনে বুঝে কারো ক্ষতি করে না। ভালো মানুষ হচ্ছে সেই ব্যক্তি যিনি তার বাউন্ডারি বুঝে, যিনি তার বাউন্ডারির ভিতরে কাউকে ঢুকতে দেয় না, আবার সেমভাবে অযাচিতভাবে কারো জীবনে ঢুকে পড়ে তার জীবনে নাকও গলায় না। ভালো মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে কখনো বুঝে বা না বুঝে যদি কখনো কোনো অন্যায় করে ফেলে তারপরে সে অনুশোচনায় ভোগে। প্রতিটা মানুষের মধ্যে আসলে এই গুণগুলো থাকে, কম কিংবা বেশি। যার মধ্যে এই গুণগুলো বেশি থাকে তাকে আমরা ভালো মানুষ বলি, যার মধ্যে এই গুণগুলো কম থাকে তাকে আমরা খারাপ মানুষ বলি। যদিও এভাবে আসলে কাউকে ভালো কিংবা খারাপ বলা যায় না, কারণ প্রত্যেকটা মানুষ বিভিন্ন সিচুয়েশনে বা বলা যায় স্থানকাল পাত্রভেদে যেহেতু এক এক রকম হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে যেহেতু নানা রকম সত্তা কাজ করে, নানা সিচুয়েশনে যেহেতু মানুষ নানা রকম প্রতিক্রিয়া দেয়, অনেক সময় মানুষ নিজেও বুঝে না যে কেন সে এই রিয়াকশনটা দিল। তাই কাউকে খুব সহজে ভালো কিংবা খারাপ এইটা একটা আসলে দেয়া যায় না। এইটা একটা দিলে সেটা আসলে ভুল হয়। আপনি কার কাছে ভালো মানুষ জানেন? আপনি তাদের কাছেই ভালো মানুষ যাদের মনের মতো আপনি চলতে পেরেছেন, কিংবা যাদের মতের সাথে আপনার মিল হয়েছে, কিংবা যারা আপনার মাধ্যমে তাদের স্বার্থ উদ্ধার করতে পেরেছে। যেই দিন এবং যেই মুহূর্তে তাদের স্বার্থের সাথে আপনার স্বার্থে কনফ্লিক্ট হবে বা তাদের মতের সাথে আপনাদের মতের বিরোধ হবে, সেই মুহূর্তে কিন্তু আপনি তাদের কাছে খারাপ মানুষ হয়ে যাবেন। তাই কেউ যদি আপনাকে ভালো মানুষ ট্যাগ দেয় কিংবা খারাপ মানুষ ট্যাগ দেয়, এতে বিচলিত হওয়ার কিংবা অনেক বেশি খুশি হয়ে যাওয়ার কিছু নাই। অপরের দাঁড়িপাল্লায় কখনো নিজেকে ভালো কিংবা খারাপ এই ট্যাগে ভূষিত করবেন না। সবসময় নিজেকে যাচাই করবেন যে আপনি কি অবস্থায় আছেন, আপনি যেই আচরণটা করেছেন সেটা কি ঠিক ছিল। যদি ঠিক ছিল তো ভালো, আর যদি ঠিক না থাকে তাহলে নিজেকে অ্যাডমিট করবেন যে এই জায়গাটাতে আমার কারেকশনের প্রয়োজন আছে। এবং যতক্ষণ পর্যন্ত নিজেকে বুঝবেন যে আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি ততক্ষণ অবধি ঠিক আছে, কিন্তু যখন আবার আপনার মনে হবে যে আমি ভালো মানুষ, তখন কিন্তু বুঝতে হবে সামথিং ইজ রং। ভালো মানুষ কখনোই মনে করে না যে সে ভালো মানুষ। ভালো মানুষ সবসময় মনে করে যে আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি।